হ্যালো ভিউয়ার্স, আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির। এখানে আজকে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমাদের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে কোনো ক্লাস 7-8 থেকে যে কোনো পড়ুয়ারা এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে। আগের দিন আমি আলোচনা করেছিলাম সিম্পল টু কমপ্লেক্স, সেই ভিডিওটা আমার দেওয়া আছে। আজকে আলোচনা করছি ফ্রম কমপ্লেক্স টু সিম্পল। অ্যান্ড কমপ্লেক্স টু সিম্পল, আমরা সিম্পল সেন্টেন্সও কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স আগের দিন আলোচনা করেছি, তবু একবার বলে দিচ্ছি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে দেয়ার মাস্ট বি ওয়ান ক্লজ, একটা সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। হ্যাঁ, একটাই হচ্ছে সাবজেক্ট, একটাই ভার্ব থাকবে, দ্যাট ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটা যেটা হচ্ছে সেখানে মোর দ্যান ওয়ান ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তাহলে আজকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে কনভার্ট করব। কনভার্ট করার চারটি পদ্ধতি আছে। কখনো কনভার্ট করতে হবে নাউন ক্লজকে, যে কোনো একটা ক্লজ, নয় নাউন ক্লজ, নয় অ্যাডজেক্টিভ ক্লজ, নয় অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলোই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখনই আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্সন করছি, তখনই কিন্তু আমাকে নাউন ক্লজকে নয় কিছু করতে হবে, নাউন ক্লজকে কোনো একটা ওয়ার্ড অথবা ফ্রেজকে কনভার্টিং করে আমাকে সিম্পলে কনভার্ট করতে হবে, অথবা কোনো অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আছে সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আবার ওটাকেও কনভার্ট করতে হবে, কনভার্ট করে আমাকে ইনটু এ ওয়ার্ড অথবা ফ্রেজে কনভার্ট করতে হবে, তাহলে ওটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও তাই, ওটাকে কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা ফ্রেজে আমাকে কনভার্ট করতে পারলেই আমার ওটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজটা, ওটা থেকে আমার সিম্পল সেন্টেন্সে এসে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে আসবে। কখনো কখনো আবার শুধু পার্টিসিপল দিয়ে, মানে ইডি, ইএন, আইএনজি এই সময় কনডেন্সড ফর্ম ব্যবহার করেও আমি কিন্তু সিম্পল সেন্টেন্স করতে পারি। এই চারটে পদ্ধতি আমাকে কিন্তু মাথায় রাখতে হবে ফ্রম কমপ্লেক্স টু সিম্পল করতে গেলে। চারটে পদ্ধতি কী কী আছে? এক নম্বর পদ্ধতির মধ্যে আছে, বাই কনভার্টিং। আমি লিখে দিচ্ছি সমস্ত এই পদ্ধতিগুলো, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। by converting ক্যামেরা ঠিক সেটিং হচ্ছিল না, by converting a noun clause into a word or phrase। তাহলে কনভার্ট করছি একটা নাউন ক্লজকে ইনটু এ ওয়ার্ড অথবা ফ্রেজে কনভার্ট করছি। যেমন একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে, I desire that you would succeed। I desire that you would succeed। আমি ডিজায়ার করলাম, কামনা করলাম যে ইউ উড সাকসিড, যে তুমি সফল হবে। হ্যাঁ, আমি কামনা করলাম, আমি আশা করলাম যে তুমি সফল। আই ডিজায়ার দ্যাট ইউ উড সাকসিড। এখন এটা হচ্ছে, দেখো এখানে দুটো ক্লজ আছে, দেয়ার টু ক্লজেস, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল ক্লজ আছে আর সাবঅর্ডিনেট ক্লজ আছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যখনই আমি কনভার্সন করছি সিম্পল সেন্টেন্স, তখন তোমাকে একটা ক্লজে কনভার্ট করতে হবে। এই যে দ্যাট ইউ উড সাকসিড, এই যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি কনভার্সন করে দেবো, এখানে একটা ওয়ার্ড অথবা ফ্রেজে আমি কনভার্ট করব। এটা টোটাল ব্যাপারটাকে আমি একটা ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, বা দুটো ওয়ার্ডের মধ্যে আমি সীমাবদ্ধ করব। কি লিখব? আই ডিজায়ার, আমি আশা করছি, আমি কামনা করছি যে ইউ উড সাকসিড, তুমি সফল হবে। আমি আশা করছি তোমার সাফল্য, আই ডিজায়ার ইয়োর সাকসেস। আমি আশা করছি তোমার সাফল্য।
দেখো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্সন হয়ে গেল। তাহলে এখানে আমি নাউন ক্লজকে কি করলাম, কনভার্ট করলাম, একটা ওয়ার্ড অথবা ফ্রেজে কনভার্ট করলাম। তা নাউন ক্লজকে আমি একটা ওয়ার্ড বা ফ্রেজে কনভার্ট করছি এইভাবে, এগুলো মাধ্যমিকে আসে। দেখো তারপরে সেকেন্ড এক্সাম্পল আমি দিচ্ছি। যে হি ওয়ান্টস দ্যাট হি শুড গো, সে চাইছে, হি ওয়ান্টস দ্যাট আই শুড গো, আমি যাই, হি ওয়ান্টস দ্যাট আই শুড গো। তাহলে আমার যাওয়া উচিত, সে চাইছে যে আমি যাই, তার মানে সে চাইছে আমার যাওয়াটা সে চাইছে, বুঝতে, আমি যাতে যাই সেটা সে চাইছে। তাহলে এখানে দেখো সিম্পল করতে গেলে আমাকে যেটা মাথায় রাখতে হবে, হি ওয়ান্টস দ্যাট আই শুড গো, এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও দুটো ক্লজ আছে, এই কনভার্সন করতে হয় একটা ক্লজে। তাহলে সে চাইছে আমি যাই, এটুকু লিখতে হবে, আমার যাওয়া উচিত। হ্যাঁ, সে চাইছে যে আমি যাই, এটাকে সে চাইছে আমার যাওয়া। তাহলে হি ওয়ান্টস, সে চাইছে আমি যাই, হি ওয়ান্টস মি টু গো, সে আমার চাইছে আমি যাই, হি ওয়ান্টস মি টু গো, আমি যাই, সে এটা চাইছে। দেখো এইখানে টোটাল ক্লজটাকে আমি ছোট্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম, ইনটু এ ওয়ার্ড অথবা ফ্রেজের মধ্যে আমি সীমাবদ্ধ রেখেছি। এখানে একটা ফ্রেজ হচ্ছে বাক্যাংশ, সেখানে কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা কোনো ভার্ব থাকবে না, শুধু দ্যাট পোর্শন উইল বি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, সেই পোর্শনটা হবে শুধু সেন্টেন্সের একটা অংশ, সেই অংশটাকে আমরা বলবো ফ্রেজ। ইউ ওয়ান্টস মি টু গো, সে চাইছে আমি যাই। দেখো এখানে ক্লজটাকে টোটালি অ্যাবলিশ করে দিলাম, করে দিয়ে সেখানে ওয়ান্টস মি টু গো সিম্পল সেন্টেন্সে কনভার্সন করলাম। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে দেখো হি ইজ সো ফ্যাট, তিনি এত মোটা, দ্যাট হি ক্যান নট রান, যে তিনি ছুটতে পারেন না। হি ইজ টু ফ্যাট, টু রান করলেই হবে। হি ইজ সো ফ্যাট, দেখো এত মোটা, এটা একটা ক্লজ, দ্যাট হি ক্যান নট রান, এটা একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, সো ফ্যাট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যখনই আমি সিম্পল করছি তখনই আমি কনভার্সন করছি। আমি দেখো হি ইজ, এখানে শোয়ের পরিবর্তে টু বসালাম, হি ইজ টু ফ্যাট, এখানে আমার এটা দরকার নেই, আমি শুধু ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দিলাম, হি ইজ টু ফ্যাট টু রান, সে এত মোটা যে ছুটতে পারে না। দেখো অর্থ কিন্তু অপরিবর্তিতই আছে, সে এত মোটা যে ছুটতে পারে না, হি ইজ টু ফ্যাট টু রান মানে সে এত মোটা যে ছুটতে পারে না। কিন্তু এইখানে টু এর মাধ্যমে এখানে পরিষ্কারভাবে এটা নেগেটিভ সেন্স ব্যক্ত করছে, অর্থটা অপরিবর্তিতই থাকছে, কিন্তু এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স, এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, হি ইজ টু ফ্যাট টু রান, সে এত মোটা যে ছুটতে পারে না। কিন্তু এখানে দুটো ক্লজ ছিল, সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এইভাবেও সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, ঠিক আছে, বা এইভাবেও কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। তাহলে এখানে একটা ভাইস ভার্সা, এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, এটা একটু দেখে নেবে ভালো করে, কমপ্লেক্স থেকে যেভাবে সিম্পল হচ্ছে সিম্পল থেকেই সেভাবে ঠিক কমপ্লেক্স হয়। আচ্ছা, এবারে আমি যাচ্ছি কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে কনভার্সন করবে। আর একটা বলি, যেটা হচ্ছে কনভার্টিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ইনটু এ ওয়ার্ড অথবা ফ্রেজ। কনভার্টিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে কনভার্ট করো কিসে না, ইনটু এ ওয়ার্ড অথবা ফ্রেজ। পুরো ভিডিওটা তোমরা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমি কনভার্ট করে দেব। কী করে কনভার্ট করব?
দেখো, দ্য ম্যান, একটা এক্সাম্পল দিচ্ছি যেটা কমপ্লেক্স সেন্টেন্সে। দ্য ম্যান, দ্য ম্যান হু ওয়াজ ইনজিওর্ড, যে ইনজিওর্ড ছিল। দ্য ম্যান হু ওয়াজ ইনজিওর্ড, দ্য ম্যান হু ওয়াজ ইনজিওর্ড, যে ইনজিওর্ড ছিল, ওয়াজ সেন্ট টু হসপিটাল। The man who was injured was sent to hospital. The man who was injured was sent to hospital. দেখো এখানে একটা ক্লজ হয়েছে। The man who was injured was sent to, the man was sent to hospital, এটা প্রিন্সিপাল ক্লজ, এইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। The man was sent to hospital প্রিন্সিপাল ক্লজ, কিন্তু who was injured এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানেও অ্যাডজেক্টিভ এই যে পোর্শনটাকে, এটাকে আমি অ্যাবলিশ করে দেবো, এটাকে কনভার্ট করে একটা সেন্টেন্সে, দেখো এই যে হু ওয়াজ ইনজিওর্ড, এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলেই আমার একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব এসে যাবে। এখানে দেখো দুটো সাবজেক্ট হয়েছে এবং দুটো ভার্ব হয়েছে, এটা একটা সাবজেক্ট ভার্ব, আবার এটা সাবজেক্ট, এখানে আবার ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব আমার দরকার নেই, কারণ আমি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করছি এবং একটা সাবজেক্ট এবং ভার্বে কনভার্ট করতে হবে। তাহলে আনসার হবে দ্য ম্যান, the injured man, the injured man, আহত লোকটিকে, was sent to hospital, আহত লোকটিকে কোথায় পাঠানো হয়েছিল? হসপিটালে পাঠানো হয়েছিল, হসপিটাল। তাহলে দ্য ইনজিওর্ড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল, হসপিটালে পাঠানো হলো। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখানেও আরও এক্সাম্পল দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের। হি কিপ সাম ডগস, সে কিছু কুকুর পোষে। হি কিপ সাম ডগস হুইচ আর ওয়েল ট্রেন, হি কিপ সাম ডগস হুইচ আর ওয়েল ট্রেন, সে কিছু কুকুর পোষে যেগুলো ওয়েল ট্রেন। দেখো এখানেও একটা ক্লজ করা আছে, এখানেও অ্যাডজেক্টিভ ক্লজকে করা হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমি কনভার্সন করব, এখানে একটা ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কনভার্সন করে দিতে, এখানে একটা ওয়ার্ড ব্যবহার করলাম জাস্ট, এখানে একটা ক্লজটা উঠে গেল। এখানেও ঠিক আমি এমনভাবে একটা ওয়ার্ড ব্যবহার করব যে ক্লজটাকে আমি তুলে দিতে পারবো। এখানে বলছি সাম ওয়েল ট্রেন ডগ, তাই তো। হি কিপ সাম ডগস, সে কিছু কুকুর পোষে হুইচ আর ওয়েল ট্রেন। দেখো এটাকে আমি করতে পারি, আমি এটা লিখতেই পারি, হি কিপ সাম, দেখো কি লিখব, ওয়েল ট্রেন ডগস। এখানে আমি অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভকে অ্যাবলিশ করে দেবো, এই পোর্শনটাকে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজটাকে আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি কি করছি, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। হি কিপ সাম ওয়েল ট্রেন ডগস, হি কিপ সাম ওয়েল ট্রেন ডগস, কিছু ওয়েল ট্রেন ডগসে রাখে। হি কিপ সাম ওয়েল ট্রেন ডগস। তাহলে এইভাবে একটা ক্লজকে আমি তুলে দিয়ে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে দিতে পারি। ক্লজকে আমি টোটালি তুলে দিতে পারি, তুলে দিয়ে আমি সেটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে। দেখো আরো এক্সাম্পল আমি দিচ্ছি। I enjoyed the beauty of the sun, the beauty of the sun, হ্যাঁ কিরকম সূর্য না, which was rising, which was rising, তাহলে যেটা রাইজিং করছিল অর্থাৎ যেটা উঠছিল, তাহলে সূর্যোদয়ের যে সৌন্দর্য, আই এনজয়েড দ্য বিউটি অফ দ্য সান হুইচ ওয়াজ রাইজিং।
তাহলে এখানে দেখো এখানে একটা ক্লজ করা হয়েছে, এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে এটাকে আমি তুলে দিলে এটাকে সিম্পল সেন্টেন্স করে ফেলতে পারবো। তাহলে সিম্পল সেন্টেন্সে তো কোনো রকম ক্লজ থাকে না, একটাই ক্লজ থাকে। সেই জন্য আমি সাবজেক্ট লিখলাম আই এনজয়েড, আমি উপভোগ করেছি। কি উপভোগ করেছি? দ্য বিউটি, সৌন্দর্য। কিসের সৌন্দর্য? না বিউটি অফ দি, কীরকম অ্যাডজেক্টিভ রূপে অফ দি রাইজিং সান করে দেবো, বিউটি অফ দি রাইজিং সান। তাহলে সূর্যোদয়ের সৌন্দর্য আমি উপভোগ করেছিলাম। আই এনজয়েড দি বিউটি অফ দি রাইজিং সান। আই এনজয়েড দ্য বিউটি অফ দি রাইজিং সান। ঠিক আছে? তাহলে আজকে আমি দুটো পদ্ধতি বললাম, যেটা নাউন ক্লজকে আমি একটা ওয়ার্ডে বা একটা ফ্রেজে কনভার্ট করে আমি করলাম, ওটাকে সিম্পল সেন্টেন্স দেখালাম কীভাবে করা যায়। আবার আরেকটা দেখালাম যেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজকে কীভাবে কনভার্ট করে কনভার্সান ঘটিয়ে একটা ওয়ার্ডে কনভার্ট করে বা ফ্রেজে কনভার্ট করে কি করে আমি ওটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলাম। ঠিক আছে? এই দুটো পদ্ধতি আমি আলোচনা করলাম। তারপরে থার্ড পদ্ধতি আমি এখনই বলে দিচ্ছি। দেখো তৃতীয় যে পদ্ধতি, যেটা আমি বলেছিলাম যে ওটা হচ্ছে অ্যাডভার্বকে অ্যাডভার্ব ইনটু এ ওয়ার্ড বাই কনভার্টিং adverb into a word or a phrase ঠিক আছে? বাই কনভার্টিং অ্যান অ্যাডভার্ব, তো বাই কনভার্টিং অ্যান অ্যাডভার্বকে একটা ওয়ার্ডে অথবা ফ্রেজে কনভার্ট করে কিভাবে তুমি করবে, কিভাবে তুমি ওটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্সন করবে। তাহলে দেখো একটা এক্সাম্পল, as the weather was bad, ওয়েদারটা খারাপ হওয়ায়, as the weather was bad I could not go out, আমি বাইরে যেতে পারিনি। as the weather was bad I could not go out, তাহলে এইখানে দেখো একটা ক্লজ হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন ব্যবহার করে করা হয়েছে, অ্যাজ ব্যবহার করা হয়েছে, এখানে একটা ক্লজ হয়েছে। আই কুড নট গো আউট এটা প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ দি ওয়েদার ওয়াজ ব্যাড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু একে যখনই আমি সিম্পলে কনভার্ট করব তখন ওই ক্লজটাকে আমি তুলে দেবো, তুলে দিয়ে আমি একটা ওয়ার্ড অথবা ফ্রেজে কনভার্ট করব। কি করে? দেখো এখানে ক্লজ রাখা যাবে না, এখানে ভার্বটাকে তুলে দিতে হবে। এখানে আমি প্রিন্সিপাল ক্লজেরই কেবলমাত্র আমি ভার্বটাকে রাখবো। তাহলে এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে কিভাবে তুলে দিচ্ছি দেখো, এটাকে পার্টিসিপল করে তুলে দেওয়া যাবে। দ্য ওয়েদার বিং ব্যাড, তাহলে ওয়েদারটা খারাপ হওয়ায় আই কুড নট গো আউট, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আই কুড নট গো আউট, দ্য ওয়েদার বিং ব্যাড, ওয়েদারটা খারাপ হওয়ায় আই কুড নট গো আউট, আমি বাইরে গেলাম। দ্য ওয়েদার বিং ব্যাড, ওয়েদারটা খারাপ হওয়ায় আই কুড নট গো আউট, আমি কিন্তু বাইরে গেলাম না। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল আমি বললাম। আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখো কমপ্লেক্স করছি, যেমন হি উইল নট ডু, সে করবে না যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে। তাহলে যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে সে করবে না, হি উইল নট ডু আনলেস হি ইজ কম্পেলড। তাহলে এখানে আমি যখন এটাকে সিম্পল করব তখনই দেখো এখানে দুটো ক্লজ হয়েছে, হি উইল নট ডু, আনলেস হি ইজ কম্পেলড, তাকে বাধ্য না করা হলে। হি উইল নট ডু এটা প্রিন্সিপাল, আনলেস হি ইজ কম্পেলড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কীভাবে একটা ওয়ার্ড ব্যবহার করবো, এখানে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ ব্যবহার করব কিভাবে? সে করবে না আনলেস হি ইজ কম্পেলড, যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে। আমাকে ক্লজটাকে তুলে দিতে হবে। তাহলে যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে, তাহলে বাধ্য করা হলেই সে করবে। তাহলে হি উইল ডু, সে করবে,
কিসে করবে না আন্ডার কম্পালশন। হি উইল ডু আন্ডার কম্পালশন, যদি বাধ্য করা হয় একমাত্র তবেই সে করবে। তাহলে হি উইল ডু আন্ডার কম্পালশন, তাহলে হি উইল নট ডু আনলেস হি ইজ কম্পেল, যতক্ষণ না তাকে সে করবে না। তাহলে হি উইল ডু আন্ডার কম্পালশন, বাধ্য করা হলেই সে করবে, না হলে সে করবে না। তাহলে হি উইল ডু আন্ডার কম্পালশন, ঠিক আছে, হি উইল ডু আন্ডার কম্পালশন, যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে সে করবে না। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আবার কখনো কখনো আইএনজি ফর্মকে কনভেস্ট করে পার্টিসিপল করেও হয়, ইডি ইএন এগুলো পার্টিসিপল করেও হয়, ঠিক আছে। যেমন দেখো, আর লাস্ট হচ্ছে বাই কনভার্টিং, এটা নাম্বার 4, এটা নাম্বার 3, বাই কনভার্টিং, দেখো ইডি আইএনজি অথবা আর একটা হচ্ছে ইএন, এটা করেও, বুঝতে পেরেছো, এই পার্টিসিপলগুলো ব্যবহার করেও, পার্টিসিপলগুলোকে ব্যবহার করো, এই পার্টিসিপলগুলোকে ব্যবহার করেও কনভার্ট করেও বাই ইউজিং, বুঝতে পেরেছো, এটা বাই ইউজিং ইডি আইএনজি এবং ইএন, এই সমস্ত পার্টিসিপলগুলোকে ব্যবহার করেও উই ক্যান কনভার্ট করতে পারি, বুঝতে পেরেছো, উই ক্যান কনভার্ট করতে পারি কিসে, কনভার্ট, হ্যাঁ, ইনটু, কিসে কনভার্ট করতে পারি, ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা কনভার্ট করতে পারি কী করে, না ইডি যোগ করে, আইএনজি করে, ইএন করেও পারি, ঠিক আছে, ইডি যোগ করেও পারি। কী করে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। I saw some boys who were playing cricket in the field. আমি কিছু ছেলেদের দেখলাম যারা মাঠে ক্রিকেট খেলছে। তাহলে আমি কিছু ছেলেদের দেখলাম যারা মাঠে ক্রিকেট খেলছে, এটাকে যদি আমি সিম্পলে কনভার্ট করি তাহলে আমি লিখতে পারি আই স সাম বয়েজ। দেখো এখানে পার্টিসিপলটাকে, এই ক্লজটাকে আমি অ্যাবলিশ করে দিচ্ছি, এই ক্লজটাকে আমি রাখবো না। আমি কিছু ছেলেদের দেখলাম ক্রিকেট খেলতে, মাঠে ক্রিকেট খেলতে দেখলাম। আই স সাম বয়েজ, দেখো ভার্বের সঙ্গে আইএনজি করে আমরা পার্টিসিপল করে দিচ্ছি। এই আই স সাম বয়েজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাহলে মাঠে ক্রিকেট খেলতে দেখলাম, আমি কিছু ছেলেদের দেখলাম যারা মাঠে ক্রিকেট খেলে, আই স সাম বয়েজ, হ্যাঁ, প্লেয়িং ক্রিকেট ইন দি ফিল্ড, এটা বলতে পারি, আই স সাম বয়েজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। দেখো তারপর আরও এক্সাম্পল দিচ্ছি। দেখো the fruits which are rotten, ফ্রুটস যেটা হচ্ছে রটন, যেগুলো হয় পচা, হ্যাঁ, সেগুলোকে কি করা উচিত, শুড বি থ্রোন আউট, সেগুলো ফেলে দেওয়া উচিত। তাহলে যেগুলো থ্রোন অ্যাওয়ে করো, যেগুলো থ্রোন অ্যাওয়ে,
যেগুলো হচ্ছে দ্য ফ্রুটস হুইচ আর রটন শুড বি থ্রোন অ্যাওয়ে, সেগুলোকে বাদ দেওয়া উচিত, ফেলে দেওয়া উচিত। তাহলে এখানে দেখো টিএন হুইচ আর রটন, তাহলে এই যে টিএন, এই যে ক্লজটা এখানে হয়েছে, এই ক্লজটাকে আমি একটা ইএন, এই যে রটন ওয়ার্ডটাকে আমি এখানে ব্যবহার করে দিতে পারি, ইউজ করে দিতে পারি, ইউজ করে আমি এটাকে শর্টন করে নিতে পারি, শর্টন করে আমি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। দি রটন ফ্রুটস, দি রটন ফ্রুটস, পচা ফলগুলো, শুড বি, এই ক্লজটাকে জাস্ট অ্যাবলিশ করে দেবো, এখানে একটা সিম্পল সেন্টেন্স, এটাই হয়ে গেল সাবজেক্ট, শুড বি থ্রোন অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে রটন ফ্রুট শুড বি থ্রোন অ্যাওয়ে, ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। তাহলে এইভাবে রটন ফ্রুট শুড বি থ্রোন অ্যাওয়ে, তাহলে এইভাবে আমি আইএনজি যোগ করে, ইএন করে, ইডি, হ্যাঁ ইডিও হয়, যেমন ইডি দিয়ে কি করা যেতে পারে, যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি বলছি, দ্য কুইল্ট which is ragged is clean, যেটা ragged, যেটা ছেঁড়া, which is ragged is clean। তাহলে এটাকে আমি সিম্পল করতে গেলে খুব সহজেই সিম্পল করে দিতে, এই অংশটাকে আমি তুলে দেব এখানেই, এই যে এটাকে, এই যে ওয়ার্ড হুইচ ইজ ragged, এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে দেবো, পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, দ্য ragged quill is clean। তাহলে এই যে র্যাগড কুইল মানে ছেঁড়া যে কাঁথাটা, ছেঁড়া যে লেপটি, বুঝতে পেরেছ, ইজ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে ছেঁড়া কাঁথাটি হচ্ছে পরিষ্কার, দি র্যাগ কুইল, দেখো এখানে ইডি ওয়ার্ড, এখানে কনডেন্সড, এখানে হচ্ছে এই ক্লজটাকে অ্যাবলিশ করে দিলাম, ওই যে ইডি সংক্রান্ত ওয়ার্ডটাকে হুইচ ইজ র্যাগড, এটাকে হচ্ছে আমি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে এটাকে আমি করে দিলাম কি, দ্য র্যাগ কুইল ইজ ক্লিন। এইভাবে একটা ক্লজকে অ্যাবলিশ করে আমি পার্টিসিপল ব্যবহার করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কনভার্সন খুব সহজেই করতে পারি। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমরা ভালো করে পুরোটা দেখবে, ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে, খুব সহজেই আমার মনে হয় বুঝে যাবে। ঠিক আছে।